আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গতকালকে ঘটনা একদম অঘটন ঘটিয়ে ফেলেছে। অর্থাৎ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নাম করে যে লুটপাট হচ্ছে, সেখানে যে হরিলুট হচ্ছে, সেখানে যে অনিয়ম, মানে নিয়মের তোয়াক্কা না করে অনিয়ম চলেই যাচ্ছে ধারাবাহিকভাবে, সেটা কালকে একেবারে ডিসক্লোজ করে দিয়েছে শহীদ ইয়ামিনের বাবা। শহীদ ইয়ামিনের বাবা, তিনি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ছিলেন। তিনি একাধিক ব্যাংকে চাকরি করেছেন। তিনি বড় বড় মানে পোস্টে নিয়োগ ছিলেন। তিনি রিটায়ার্ড প্রাপ্ত। এখন ঘটনা হলো যে শহীদ ফাউন্ডেশন, অর্থাৎ শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বড় বড় যারা দায়িত্বে আছেন, ট্রেজারার সব বড় বড় যারা দায়িত্বে আছেন, তারা কেউ আহতও না, শহীদ ফ্যামিলিরও না। এবার ইয়ামিনের বাবা ডিরেক্টলি বলছে, আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আমরা কথা বলতে চাইলে আমাদের কথা বলতে দেয় না, আমাদের কোনো কথা শুনতে চায় না। এখানে যারা বড় বড় পোস্টে বসে যে সিইও সিইও এরাও মনে করেন শহীদ ফ্যামিলির না, আহত না, এদেরকে বসানো হয়েছে, এদের ভেতরে কোনো আবেগ নেই। মানে এই এখন উনি যখন বলছেন যে ওয়াকার তাকে অপমান করছে, বলছে কি উনি কী বলছে, বলছে তুমি কে, শর্ট ননসেন্স, এইসব কথাবার্তা বলছে ওয়াকার ট্রেজারার, যিনি শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ভাই, সে শহীদও না, শহীদ ফ্যামিলির কেউ না, সে আহতও কেউ না, এদেরকে কেন বসানো হয়েছে? পরে যখন এরা বলছে এরা কেন বসাইছে, এরা কি কোয়ালিফাইড, তারপরে বলছে যে আপনার কী যোগ্যতা আছে, তখন উনি বলছে আমি আমার কি যোগ্যতা নেই। হ্যাঁ, মানে ওই তারপর বলছে আবু সাইদের মতন সামনে হাত পেটি বা মানে জীবন দেয়নি, পানি খাওয়ায় মানে মুগ্ধের মতো জীবন দেয়নি। আমার ছেলে এরকম, মানে এই প্রতিবাদ করতে, এই প্রতিরোধ করতে যে এরকম, আর আমার ছেলের মৃত্যুটা দেখে বিশ্ববাসী কেঁদেছে। হ্যাঁ, আমি তার বাবা। আবেগের জায়গাটাকে গুরুত্ব না দিয়ে ওনারা মনে করেন আপনার ওই নিজেদের ইচ্ছা মতো যাকে খুশি তাকে বসিয়েছে, যাদের আবেগের জায়গা নেই। হ্যাঁ, এ হলো অবস্থা। অর্থাৎ দেখা গেল সেখানে যে যাদেরকে বসানো হয়েছে তারা ওইগুলোর জন্য কোয়ালিফাইড নয়, তারা ওখানে তাদের আবেগ অনুভূতি কাজ করে না। তারপরে আবার শহীদ ইয়ামিনের বাবাকে বলছে যে আপনি মানে এর সংবিধান জানেন? তখন আমার ইয়ামিনের বাবা বলছে, আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা যেখানে বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে যাচ্ছি, তোমার কি সংবিধান যে পরিবর্তন করা যাবে না? তোমার কী বিধান বা কী বিধান তুমি চালু করেছো যে পরিবর্তন করা যাবে না? কিছু বুঝতে পারতেছেন? এ হলো রিয়েলিটি। খেলা সবেমাত্র শুরু হয়েছে। তোমরা ছাত্ররা ভাবছো কি যে আমরা একেবারে সুপার হিরো হয়ে গেছি, আমরা বহুত বুঝদার হয়ে গেছি, আমরাই সব বুঝি, আর কেউ বোঝে না। এভাবে প্রতি পদে পদে অপদস্থ হবে, এভাবে প্রতি পদে পদে তোমাদের উপদেষ্টারাই, এখন তোমাদের নিয়োগকৃত উপদেষ্টা, ছাত্র উপদেষ্টারাই তোমাদের বিরুদ্ধে এখন দুর্নীতির আঙ্গুল তুলছে, তোমাদের বিরুদ্ধে অনিয়মের আঙ্গুল তুলছে। একটু অপেক্ষা করো ভাইয়ারা, তোমরা আরও অনেক কিছু দেখবে। তোমরা এমন কিছু দেখবে, ওই যে আজিজ সাংবাদিক, উনি বলেন এরা পালানোরও সুযোগ পাবে না। সে আমলিগালারা যে কিছু করবে এটা নয়, কিন্তু তোমাদের এখন বললাম তোমাদের সরকারের ভেতরে তোমাদের ছাত্র উপদেষ্টা যারা হয়েছে তারাও তোমাদের বিরোধিতা করে, তারাও তোমাদের এগেনস্টে কথা বলে, তারাও তোমাদের, কারণ তারাও ফেসে গিয়েছে, তাদেরও মানে এখন আর তাদের বিরুদ্ধেও তাদের পদত্যাগের মানে কথা উঠতেছে, তাদের মানে যাতে ওখান থেকে সরানো হয় সে দাবি উঠতেছে। সুতরাং বুঝতেই পারতেছ, দিন শেষ, সোনার বাংলাদেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।